নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমি আছি এমন একজন উইঙ্গারের সঙ্গে, তার নাম স্বপন সেনগুপ্ত। একটা নিকনেমে ছিল চিংড়ি, কেন হয়েছিল আমরা জেনে নেব। এই স্বপন সেনগুপ্ত, সুরজিৎ সেনগুপ্ত একটা জুটি ছিল, উলগানাথনও ছিল মাঝখানে, তারপরে মানুষ বিদেশ, পরে বাবুমানি আসে। প্রান্তিক একটা সময় উইঙ্গাররা তারপরে উইং হাফ হয়ে যান, তখন আমরা প্রশান্ত ব্যানার্জি, বিকাশ পাজি এদেরও খেলতে দেখেছি। সত্যজিৎ চ্যাটার্জিও একটা সময় রাইট উইংয়ে ছুটতেন, বিকাশের জন্য তিনি লেফটেও চলে গিয়েছিলেন 88 সালে। আমরা জানি এই যে উইং প্লেতে এখন মনবীর লিস্টনকে নিয়ে চর্চা হচ্ছে, সত্যি তারা ভালো খেলছে। কিন্তু আমি স্বপনদার কাছে ডাইরেক্ট আসবো। স্বপনদা, এই যাদের সঙ্গে যে উচ্চারণ করলাম, স্বপন সেনগুপ্ত, সুরজিৎ সেনগুপ্ত, বাবু মানি, মানস বিদেশ জুটি এবং আজকে লিস্টন মনবীর, এদের তুমি কোন জায়গায় রাখবে? প্রথম হলো আমাদের সময় আমরা যে ডিফেন্ডারদের পেয়েছিলাম, সেই ডিফেন্ডাররা ভারতবর্ষের একটা অন্যতম স্তম্ভ ছিল। তাদেরকে মানে কাটিয়ে হোক, তাদেরকে আমাদের মানে অলোক মুখার্জি, শ্যামল ব্যানার্জি, সুধীর কর্মকার। হ্যাঁ, উইঙ্গারের একটা ব্যাপারটা কি, উইঙ্গার হলো একটা টিমের দুটো ডানা। প্লেনের যেরকম দুটো ডানা থাকে, ডানা ছাড়া প্লেন উঠতে পারে না, ফুটবলের সেরকম ডানা ছাড়া একটা টিম চলতে পারে না। আজকে ইস্টবেঙ্গলের অবস্থা তাই হয়েছে, কোনো ডানা নেই, মাঝখান থেকে খেলছে, গোলের সুযোগ পাচ্ছে না। কিন্তু মনবীর এবং লিস্টন, আমি বলবো লিস্টনের মধ্যে অনেক কোয়ালিটি আছে, লিস্টনের মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে এবং ভালো গোলটা চেনে, ভালো জানে। মনবীরও ভালো, মনবীরের মধ্যে পাওয়ারটা আছে, কিন্তু মনবীরের একটু বুদ্ধির মধ্যে একটু ইয়ে আছে, কারণ একটু ঘাটতি আছে, সেন্টারগুলো করে কাকে করছে জানে না, ব্লাইন্ড সেন্টার হয়ে যাচ্ছে। কিন্তু লিস্টনের মধ্যে সেগুলো নেই। লিস্টন ইজ এ গুড উইঙ্গার। আমাদের সময় যে আমরা সুরজিৎ, আমি, মানুষ, এরা ছিল কি বলবো, এরা ছিল মানে এমন একটা টিমে তখন, যারা বলতে গেলে মানে এক একটা টিমের উইঙ্গার এরাই ম্যাচকে জিতিয়ে দিচ্ছে। আমরা ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ খেলছি, একদিকে সুরজিৎ, একদিকে আমি, একদিকে বিদেশ, একদিকে মানুষ, একদিকে উলগানাথন, একদিকে আমি। এই যে টিম, এই ইস্টবেঙ্গল মোহনবাগান টিমটাকে তখন চালনাই করতো দুটো উইঙ্গার। স্ট্রাইকারের জায়গাটা তো আছেই গোল করার জন্য, কিন্তু সেখানে শ্যামদা ছিল, আকবর ছিল, হাবিবদা ছিল, রঞ্জিত মুখার্জি ছিল। সাইড দিয়ে যদি পেনিট্রেট না করা হয়, তাহলে পেনিট্রেশনটা হয় না। আর উইঙ্গারের জায়গাটা কিন্তু আলাদা, স্পেসিফিকটা আলাদা, স্পেশাল দিয়ে। একটা টিমের দুটো পজিশন হলো স্পেশালাইজ, একটা হলো গোলকিপার, যে কেউ গোলকিপার হতে পারে না, আর একটা হলো উইঙ্গার, যে কেউ উইঙ্গার হতে পারে না। স্ট্রাইকারের চেয়ে উইঙ্গারের, স্ট্রাইকার যে কেউ হতে পারে, উইঙ্গার বলটা করে দেবে, স্ট্রাইকার গোলটা করবে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু ওই বলটা করে দেওয়ার উইঙ্গারের একটা বড় দায়িত্ব। স্বপনদা, তোমার নিক নেমটা কিভাবে হলো? আমি ছোটবেলা থেকে না খুব বলটাকে নিয়ে নাচানাচি করতাম, ডান পা বাবা, ডান পা বাবা। আমাকে তখন ছোটবেলায় আমার পাড়ার ছেলেরা বলতো, এই চিংড়ি মতো লাফায়। আচ্ছা, ওই লাফার জন্য আরো নামটাই হয়ে গেল নিকনেম। আর কোনোদিন ইয়ে করেনি। এখনো আমার অনেকে বয়স্ক যারা আছে, তারা আমাকে এই নামেই ডাকে, এই নামে চেনে। আরও একটা কথা হচ্ছে যে একটি নতুন ছেলে ইস্টবেঙ্গলে খেলছে, লাল হলুদ জার্সি গায়ে, বিষ্ণু, পিভি বিষ্ণু। কি বলবে? বিষ্ণু খারাপ খেলছে না, বিষ্ণুকে আরো বেশি দায়িত্ব নিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে। ও ছোট্ট একটা জায়গায় খেলে বেরিয়ে চলে আসবে, কিন্তু ওকে নিজ থেকে বল তৈরি করে নিজেকে খেলতে হবে, তবে একজন ফুটবলার হবে। 70 সালে যখন হাবিব, শ্যামতাপা এরা এশিয়ান গেমস খেলতে চলে গেল, আমার ইতিমধ্যে তখন আমি কোচ নেই, মোহাম্মদ হাসান চলে গেছে, তখন অশোক চ্যাটার্জি, আমি, পরিমল্লে আর কালীবাবু আমাকে স্ট্রাইকার করে দিয়েছে পরিমলের সাথে। আমি স্ট্রাইকারের দায়িত্ব নিয়েছিলাম এবং সে বছর আমি 15টা গোল করেছিলাম, একটা গোল কম ছিল আমার, সুকল্যাণ হায়েস্ট করেছিল 18টা। নিশ্চয়ই সুকল্যাণ ঘোষ দস্তিদারও আরেকজন বরেণ্য উইঙ্গার ওই সময় ছিল, কিন্তু রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হবে, দায়িত্ব নিয়ে। ভালো, বিষ্ণু ভালো প্লেয়ার, ছোট্ট জায়গার মধ্যে ভালো খেলে, কিন্তু ওকে আরো নিচে নেমে বল তৈরি করে নিয়ে আসতে হবে।
বিষ্ণুকে তার এজেন্ট ইস্টবেঙ্গল থেকে বের করে নিয়ে যাচ্ছে, একটা টোপ একটা দু তিনটে বড় ক্লাব আইএসএল তাকে চাইছে, কিন্তু বিষ্ণুর কি থেকে যাওয়া উচিত ইস্টবেঙ্গলে? আমার মনে হয় এই মুহূর্তেও বেরোনো উচিত না, আরো 2 বছর খেলুক, বয়স কম আছে, আরো নিজের রেসপন্সিবিলিটি বাড়াক, এবং অন্য টিমে নতুন হবে, সেই টিমে গিয়ে তো সেট হতে পারলো না, পরিবেশের সাথে যেটা হয় পরিবেশের সেট হতে পারে। আমাদের এখানে যা চাচ্ছে তাই পাচ্ছে, কিন্তু অন্য অন্য জায়গায় তো সেই বিহেভটা পাবে না, সেখানে অসুবিধা। আমার মনে হয় ইস্টবেঙ্গল এই মুহূর্তে ছাড়া উচিত না। আর ইস্টবেঙ্গলের স্ট্রাইকার যদি করতে হয় নোয়াকে নিয়ে আসুক, নোয়া কেরল ব্লাস্টার্সের যে কেরল ব্লাস্টার না, কেরল নোয়া ইজ আ ভেরি গুড স্ট্রাইকার। বিদেশি যেসব বিদেশি ফরওয়ার্ড আপফ্রন্টে খেলছে তাদের মধ্যে সেরা উইঙ্গার বললাম, 1 নম্বর। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ জয়।